2026 সালে এসেও আপনার বিজনেস ওয়েবসাইটের কিভাবে ভালো এসইও র্যাঙ্ক করবেন। আমি প্রথমে বলবো আপনার এসইও র্যাঙ্ক বা এসইও কি দরকার আছে। আমি আপনাকে কতগুলো ডাটা দিব, তাতে আপনি চিন্তা করতে পারবেন যে এসইও আপনার দরকার আছে কি না। প্রথমত হলো একটা রিসার্চ বলছে যে 68% গুগল সার্চ কোনো ক্লিক ছাড়াই শেষ হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে যে এআই ওভারভিউ আসার পরে সব কিছু বদলে গেছে। তাহলে আপনি কি বলবেন এসইও ডেট? না, ডাটা বলছে উল্টো কথা। ওয়েবসাইটের মোট ট্রাফিকের 53% আসে অর্গানিক সার্চ থেকে, আর বাকি অন্য যে কোনো চ্যানেলের চেয়ে বেশি। তো অন্য যে চ্যানেল হচ্ছে যে যেমন আপনার সোশ্যাল চ্যানেল হতে পারে বা পেইড, যে আপনার পেইড অ্যাড দিবেন এটাও পেইড চ্যানেল বিভিন্ন হতে পারে, সোশ্যাল হতে পারে, আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে হতে পারে। তারপর এসইওতে $1 খরচ করলে প্রায় $8 মতন একটা রিটার্ন আসে। গুগল এখনও চ্যাট জিপিটি, জেমিনাই এবং আদার্স যে এআই মিলে যে ট্রাফিকটা পাঠায় তার থেকে 345 গুণ বেশি ট্রাফিক ওয়েবসাইটে পাঠায়, গুগলে পাঠায়। গুগলের 1 নম্বর রেজাল্ট একাই প্রায় আপনার 27% ক্লিক পায়, 100 জনে আর কি 27% ক্লিক পায়। আর পেজ 2তে মাত্র 0.44% ট্রাফিক পায়। মানে এই যে একটা বেনিফিট, এই বেনিফিটের জন্য আপনি অবশ্যই আগ্রহী হবেন যে এসইও করার জন্য। কিন্তু আমি যে পরিবর্তনটা মানে 2026 সালে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে জিরো ক্লিক সার্চ। এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ উত্তর পেয়ে যায় সার্চ পেজেই। এআই ওভারভিউ থাকলে 1 নম্বর রেজাল্ট ক্লিক পায় 58% কমে যায়। তবে এটা মূলত ইনফরমেশন কোয়ারিতে, কিন্তু কমার্শিয়াল কোয়ারিতে এটা হয় না। আপনার তো এখানে বিজনেসটা এখানেই শুরু, যে কমার্শিয়ালটাই হলো বিজনেস। তো কমার্শিয়ালটাই আমাদের খুব ইম্পর্টেন্ট। আর ইনফরমেটিভ যেটা সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু ইনফরমেটিভ এবং এক্সপার্টনেসটা আপনাকে বিভিন্নভাবে আপনাকে ব্লগ করে, আর্টিকেল লিখে, যেটা হয় ওয়েবসাইটে, বা আপনি ভিডিও করে আপনাকে জানাতে হবে যে আমি এই সেক্টরে এক্সপার্ট। র্যাঙ্ক আর মানে র্যাঙ্ক বলতে গুগল র্যাঙ্ক এবং এআই সিটেশন আলাদা খেলা, মানে এটা একটা আলাদা। এখন আপনি 2 জায়গা থেকে র্যাঙ্ক পাচ্ছেন, ইনফরমেশনগুলো আপনাকে পেয়ে যাচ্ছেন আপনি এআই থেকে, আর আদার্স যেটা মানে র্যাঙ্ক সেটা গুগলের ফার্স্ট পেজে, যেটা গুগলের র্যাঙ্ক থেকে পেয়ে যাচ্ছেন। মানে টপ 10-এ থাকলেই যে মানে এআই র্যাঙ্ক আপনি ভালো পাবেন তা না, বা এআই সিট যে পাবেন আপনি তা না, গ্যারান্টি নেই এখানে। মানে তাহলে আপনি এই যে ভালো দিক এবং খারাপ দিক যেটা, সেটার পর দিয়ে আপনার হচ্ছে যে কি আপনি এখনো কি ভাবছেন এসইও ডেট? হ্যাঁ, এসইওতে যদি আপনি 2026 সালে যদি ভালো করতে চান, তাহলে একবারে আমি আপনাকে মানে কয়েকটা প্রুভেন টাস্ক দিব যে এগুলো করলে আপনি হচ্ছে যে এসইওতে ভালো রেজাল্ট করতে পারবেন। আর এখন এসইওতে আরো ভালো রেজাল্ট করা যায়। আমরা আগে ওয়েবসাইটের কন্টেন্ট, তারপরে আমরা ব্লগিং করার জন্য আগে প্রফেশনালদেরকে খুঁজতেছি, কিন্তু আমরা এখন সেটা আমরা এআই দিয়ে ইজিলি করতে পারি। কিন্তু আপনাকে সময় দিতে হবে, যেটা আপনি আগে দিতে পারতেন না। কন্টেন্ট লিখতে সমস্যা হতো, ইমেজ বানাতে সমস্যা হতো,
আপনি চাইলে ভিডিও বানাতে পারেন এআই দিয়ে, কিন্তু আপনাকে সময় এখানেও দিতে হবে। আবার এখানে খুব শর্টকাটে পাওয়া যাবে। আপনি একজন প্রফেশনালকে হায়ার করছেন, আগে টাকা দিতেন, 1 সপ্তাহ 15 দিনের রেজাল্ট দিত, কিন্তু এখন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের রেজাল্ট পেয়ে যেতে পারেন যদি আপনি ফ্রি রিসার্চ থাকে। তো 1 নম্বর টেকনিক হচ্ছে যে আপনি টেকনিক্যাল এসইওটা ঠিক করবেন। আপনার ওয়েবসাইটে যে টেকনিক্যাল এসইও আছে এটাকে অবশ্যই ঠিক করবেন। এখানে কোর ওয়েব ভাইটাল এটাকে বলা হয়, এলসিপি, তারপরে দিয়ে হচ্ছে যে আইএনপি, হ্যাঁ, সিএলএস, এই জিনিসগুলোকে আপনি ঠিক করবেন। তো এইগুলো হচ্ছে যে আসলে প্রায় আপনার ওই 56% মানুষ এই জিনিসগুলোই করতে পারে না। তো সো এটা অনেক একটা বড় ধরনের সুবিধা যে আপনি এটা করলে ইজিলি আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিংটা বাড়তে পারে। র্যাঙ্কে জেতার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনার কমার্শিয়াল কিওয়ার্ড থাকতে পারে, তারপরে ইনফরমেশন কিওয়ার্ড, আপনি কিভাবে আপনি র্যাঙ্ক করতে চান ওগুলো নিয়ে চিন্তা করে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি র্যাঙ্ক লং টেল মানে কিওয়ার্ড রিসার্চ করে আপনি র্যাঙ্কে থাকতে পারেন। নতুন লেখার আগে মানে পুরাতন কন্টেন্টটাকেই আপডেট করুন। যদি আপনার ওয়েবসাইটে পুরাতন কোনো কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই এটাকে এআই ওভারভিউ সিট মানে পাওয়া পেজে সাম্প্রতিক 76% আপডেট করা, মানে যারা i76 মানে এআই সিট পাইছে, মানে এই যে ওভারভিউতে যারা আসে, সামারিতে যারা আসে, যাদের রেফার দিয়ে আসে, তারা কিন্তু এই আগে থেকে মানে এই রিসেন্টলি তারা এই আপডেটটা করছে, মানে তাদের ওয়েবসাইটটা আপডেট করছে। তারপরে যে স্নিপেট আর এআই সিটাশনের জন্য কন্টেন্ট সাজান, মানে আপনার এই কন্টেন্টটা সাজাতে হবে সুন্দর মতো করে, এগুলোর জন্য সাজাইতে হবে। না সাজালে তো ও বুঝবে না, আপনার কন্টেন্টটা সে বুঝবে না। মানে এসইও যেমন অপটিমাইজেশন করতে হবে আপনাকে, এটা এআই জন্য করতে হচ্ছে এখন। তারপরে অন পেজ এসইওগুলো নিয়মিত আপডেট করবেন, যেগুলো যেগুলো দরকার এগুলো করবেন, ইন্টারনাল লিঙ্ক করবেন, ইমেজ ঠিক থাকবে, মেটা ট্যাগ ঠিক থাকবে। তারপরে আপনি ইএটি প্রমাণ করুন। এটাকে আপনারা যেমন যদি কোনো ব্লগ লেখেন তো ব্লগের অবশ্যই অথরটা সুন্দর মতো দিবেন, অথরটা আপনাকে ঠিক মতো দিতে হবে। কোয়ালিটি ব্যাকলিং করতে হবে বা অর্জন করতে হবে। এআই সার্চের জন্য অপটিমাইজেশন করুন, যেটা আমি আগে বলছি যে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, জিইও, নতুন একটা ওয়ার্ড এসছে, এটার জন্য আপনার ওয়েবসাইটকে অপটিমাইজেশন করুন। এআই থেকে আসা ভিজিটর সাধারণত অর্গানিক ট্রাফিকের চেয়ে 4 গুণ বেশি কনভার্ট করে। এখন হচ্ছে যে কি, যেমন রিসেন্টলি আমাদের ওয়েবসাইটে অনেক এআই থেকে মানুষে অনেক দেখেছে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে যে ওয়েব ডিজাইন এক্সপার্ট ওয়েব ডিজাইন ফার্ম বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম চিটাং বা বাংলাদেশ এরকম দিয়ে সার্চ করলে দেখা গেছে যে আমাদের ওয়েবসাইটে এরকম আমরা প্রচুর ট্রাফিক পাইছি। কোথা থেকে আসছে জিজ্ঞাসা করলে বলে যে আমি চ্যাট জিপিটি থেকে আপনাদের এই ইনফরমেশান নিছি, পাইছে, আমাদেরকে কল করছে। তো এরা সাধারণত মানুষ এখন চ্যাট জিপিটি বা ধরেন এর উপর অনেকটা নির্ভরশীল, একে অনেক বিশ্বাস করে। তো সো কনভার্সন রেটটা এখানে খুব ভালো পাবেন। তো সো এটাকে আপনি অবশ্যই আপডেট করতে হবে। আর লোকাল বিজনেস যদি হয়ে থাকে, আপনার বিজনেসে যদি লোকাল বেস হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি গুগল প্রোফাইল পেজ থেকে আপডেট রাখবেন বা লিস্টিং করে নেবেন। আদার্স মানে পেজ যদি থাকে, বিজনেস পেজ থাকে, ওগুলো আপনি ওখানেও এন্ট্রি করে নেবেন নিজেকে। তো দিন শেষে আমি আপনাকে যে এগুলো করার পরে দিয়েও আপনাকে একটা প্ল্যান দিতে পারে, সেটা হচ্ছে যে 30 দিন, প্রথম 30 দিন আপনি আপনার টেকনিক্যাল এসইওগুলো ঠিক করবেন, বিজনেস প্রোফাইল করবেন, গুগল বিজনেস প্রোফাইল সহ। পরের 30 দিন আপনি কন্টেন্ট রিফ্রেশ করবেন, নতুন পুরান থাকলে নতুন করে এগুলোকে রিফ্রেশ করে নেবেন এআই দিয়ে। এখন ইজিলি কন্টেন্ট লেখানো যায়, এটা করে নেবেন। তারপরে নতুন কন্টেন্ট দিবেন, লং টেল কন্টেন্ট দিবেন, বেশি করে ইনফরমেশন আপনার এক্সপার্ট যে ফিল্ডের, ওই ফিল্ডের আপনি এক্সপার্ট ওপিনিয়ন দিবেন। হ্যাঁ, লাস্ট 30 দিনে আপনি চিন্তা করতে পারেন যে আপনি ব্যাকলিংয়ের জন্য একটা ক্যাম্পেইন করতে পারেন। তো এভাবে আপনি 90 দিনের একটা প্ল্যান করতে পারেন।
তা এসইওটা এমন একটা জিনিস, এটা আপনি ধীরে ধীরে রেজাল্ট পাবেন, এটা হঠাৎ করে কোনো রেজাল্ট আসবে না। বেশিরভাগ হচ্ছে 60 থেকে 90 দিন লাগবে। আর প্রফেশনালি আপনার অনেক সময় 6 মাসও লেগে যেতে পারে। আর এক্সপার্ট হেল্প লাগলে আপনি আমাদের সাথে এক্সিট বিটির সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।